এই যে এসবি থেকে একটা বিশেষ সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে, সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? রাজধানী সহ সারা দেশে একটি দলের, রাজনৈতিক দলের যারা পালিয়ে বেড়াচ্ছে, তারা নানানভাবে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করতে পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের তৎপরতা কি? আপনারা জানেন যে ৩৬শে জুলাই যেটা ২০২৪ সালে হয়েছে, এটার বর্ষপূর্তি হতে যাচ্ছে। আজকে ২৯শে জুলাই, মাত্র এক সপ্তাহ হাতে আছে আমাদের। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের স্পেকুলেশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাশকতা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আমরা স্পেসিফিক ওরকম কোনো থ্রেট পাইনি যে নাশকতা হবে। তারপরেও যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে, আমি বলবো ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো আমাদের এই ৮ই জুলাই পর্যন্ত চলবে স্পেশাল প্রোগ্রাম, 8ই আগস্ট পর্যন্ত। আপনাদের সামনে তো এসবির কথা হচ্ছে, কি ধরনের গোয়েন্দা থ্রেট? মানে তাদের তো আমরা এমনিতেই এগুলো তো আসলে স্পেসিফিক বলা যাবে না। স্পেসিফিক যদি বলা যায় যে অমুক জায়গায় হিট হবে, তা আমরা তো ওই জায়গাটাতে অ্যাটেনশনেই দিতে পারি। এইগুলো আসলে ওই যে ভাষা নিউজ, যে এরকম হতে পারে, এটা একটা সম্ভাবনা, প্রবাবিলিটি। এই প্রবাবিলিটিকে সামনে রেখে আমরা আমাদের যে মেজার্সগুলো, পুলিশি মেজার্সগুলো, এগুলো আমরা নিয়ে থাকি, বরাবরই নিয়ে থাকি, এবারও নেওয়া হয়েছে এবং এটা ওই 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। যদি প্রয়োজন মনে করি সিচুয়েশনের উপরে, সেটা এক্সটেন্ডেড হতে পারে, কিন্তু আপাতত 8 তারিখ পর্যন্ত আমাদের স্পেশাল ড্রাইভ চলবে। আপনারা নিজেরাও দেখছেন যে বিভিন্ন মিডিয়াতে, ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন ধরনের এই গত 1 বছর ধরেই আমরা ফেস করে আসতেছি, এই জায়গায় প্রোগ্রাম, এই জায়গায় এটা ওইটা, হরতালও দিল কয়েক দফা, কিন্তু আপনারা নিজেই দেখছেন যে হরতালের দিন ঢাকা শহরে যানজট বেশি হয়েছে আরও। তো এইটা কাগজে কলমে এবং মিডিয়াতে এইরকম ছড়ানো হয়, কিন্তু বাস্তবায়ন বা ফিল্ডে তো এটা বাস্তবায়ন করা ডিফিকাল্ট। কারণ এই সময়ে সকল রাজনৈতিক দলগুলো, এখন যারা মানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো আছে, যারা বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি বা অন্যান্য সমমনা দলগুলো, তারা সকলেই কিন্তু এই বর্ষপূর্তি উপলক্ষে প্রোগ্রাম দিছে এবং তারা কিন্তু মাঠেই থাকবে। সেই পরিপ্রেক্ষিতে বিগত সরকারের লোকজন মাঠে নামার সম্ভাবনা বা সুযোগ কতটা আছে, আমার খুব ডাউট আছে, সম্ভাবনা খুবই ক্ষীণ আমি দেখি। তাহলে কি ভাইয়া বলবো যে এই যে সতর্কতা, বিশেষ সতর্কতা যে জারি করা হয়েছিল, এটা স্পেশাল ব্রাঞ্চের ধারাবাহিক প্রক্রিয়ারই একটা অংশ, এরকম কি বলা যায়? এইটা বলবো না, হয়তো তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স থাকতে পারে, সেটা ওইভাবে বলবো না যে ধারাবাহিক কোনো রিপোর্ট, এইটা না। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ঢাকা শহরে যেহেতু আপনাদের নির্দেশনা দিয়েছে, এখন পর্যন্ত আমাদের চোখে সেরকম বিশেষ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড চোখে পড়েনি। আমরা বিভিন্ন অলিগলিতে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ছবি নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আসলে একটু বলবেন যে আসলে কোথায় বেড়েছে বা আগে কি সংখ্যক ছিল, এখন কি সংখ্যক বাড়বে, বা কোনো আছে কিনা? আমাদের এমনি রানিং ঢাকা শহরকে সিকিউর করার জন্য আমাদের রানিং প্রোগ্রাম আছেই। আমাদের এই চেকপোস্ট, মোবাইল পেট্রোল, এই ফুড পেট্রোল, ইভেন ওই যে সিটিটিসি এবং ডিবির তাদের নিজস্ব সকলের প্রোগ্রাম আছে। এর অতিরিক্ত আমরা কিছু পয়েন্টে, প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে, মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে, তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দিই আমাদের কন্ট্রোলের মাধ্যমে, আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কোনো, মানে বিএনপির যে গোয়েন্দা সংস্থা, তাদের কাছে কোনো তথ্য ছিল কিনা?
স্পেসিফিক তথ্য নেই, স্পেসিফিক যে অমুক জায়গায় এরকম কোনো হামলা হবে বা ইয়ে হবে এরকম তথ্য নেই। হতে পারে, নাশকতা চালাতে পারে, এই রকম প্রবাবিলিটি, সম্ভাবনা, এই সম্ভাবনার কথাই বলে। আর এরাও তো সম্ভাবনা মানে এটা তো এখন ওই যে বিভিন্ন মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এইটার ব্যাপারে সতর্ক আছে, আমরাও সতর্ক আছি এবং আমরা আশা করি যে তেমন কিছু ঘটবে না। সোশ্যাল মিডিয়া কি আসলে ভর করে কিভাবে নাশকতা কিংবা সহিংসতা মানে কোনো ধারণা দিতে পারে? এইটা তো হচ্ছে যে এই বিভিন্ন গ্রুপ আছে, দেখবেন যে ওই যে বঙ্গবন্ধু সৈনিক, অমুক ব্রিগেড, অমুক এইরকম বিভিন্ন ধরনের ওই যে গ্রুপ দিয়ে এগুলাতে মেসেজ ছড়ায়। এই কয়েকদিন আগে দেখছেন যে হরতালের মেসেজ কিভাবে ছড়াইছে। আলটিমেটলি ঢাকা শহরে কোথাও তো একটা পিকেটিংও নামাইতে পারে নাই, নামেও নাই। হ্যাঁ, যেটা জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই জুলাইকে ঘিরে বা জুলাই সনদকে ঘিরে আগস্ট মাসে সবগুলো রাজনৈতিক দলেরই কর্মসূচি রয়েছে। তো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ডিএমপির কাছে কোনো নিরাপত্তা আবেদন করা হয়েছে কিনা বা তারা নিরাপত্তা চেয়েছে কিনা, এরকম কোনো কিছু জানেন কিনা, অথবা সমাবেশ করার কোনো আবেদন বা পূর্বানুমতি চেয়েছে কিনা? হ্যাঁ, এইগুলো ডিএমপিতে যে কোনো ধরনের সভা সমাবেশ করতে হলে ডিএমপি কমিশনের পারমিশন নিতে হয়, এটা ডিএমপি অর্ডিন্যান্সে। এখন পর্যন্ত আমাদের কাছে মনে সাইমুম গ্রুপের ওদের কালচারাল অনুষ্ঠান করবে 1 থেকে 5 তারিখ পর্যন্ত সোহরাওয়ার্দীতে, এইটা অনুমোদন নিচ্ছে এবং এটা অনুমোদিত। আরও কিছু সংস্থা আছে তারা এমনি ওই ইয়ার জন্য, প্রোগ্রামের জন্য আমাদের কাছে ওইটা অনুমতি নিয়ে নেয়। এটা শুধু নিরাপত্তা না, ট্রাফিকের একটা বিষয় আছে। আবার দেখা যায় যে একই জায়গায় একাধিক দল প্রোগ্রাম করতে পারে, এই জন্য এটা একটা ডিএমপি পুলিশ কমিশনারের একটা ক্ষমতা, এটাকে কন্ট্রোল করতে হয়, কারণ এত বড় একটা শহর, তো এটা অনুমতি নিয়ে নিতে হয়। এই বিষয়টা এটাই।